হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বেশ কিছুদিন পরে আবারও একটা ব্লগ। হ্যাঁ, মাঝখানে এতটাই টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে, মানে মানসিক টানাপোড়েন, যে সেইভাবে ব্লগ করার কথা মাথাতেও আনতে পারিনি। শিলিগুড়ি থেকে চালসা যাওয়ার এই প্ল্যানটা আমরা বেশ কিছুদিন আগেই করে রেখেছিলাম। পারিবারিক যে অঘটনের কথা আমি লাস্ট ব্লগে বলেছি, সেটার পরে হয়তো ভেবেছিলাম যে আমরা যাব না, কিন্তু তারপরে দেখলাম যে যে পরিমাণ মানসিক একটা স্ট্রেস বা চাপ গেছে, সেখানে এই যাওয়াটা হয়তো ক্যান্সেল করাটা ঠিক হবে না। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম চালসার উদ্দেশ্যে। আমরা যে ট্রেনটায় উঠছি সেটি হলো ভিস্তাডোম, তবে আমরা এই এসি কোচটিতে উঠবো এবং সামনের যে ভিস্তাডোম কোচটি রয়েছে সেটিতে আমরা উঠছি না, যদিও দেখতে ভারী সুন্দর লাগছিল। এটি হলো নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একটি ট্যুরিস্ট এক্সপ্রেস। নিশ্চয়ই অনেকেই এটা অ্যাভেল করে ঘুরেছো এবং শুনেছি এটা রুটটা খুবই সুন্দর। ঠিক সকাল 7:20তেই একেবারে রাইট টাইমে ট্রেনটি ছেড়ে দিয়েছে। এবার শুধুমাত্র প্রকৃতি দেখা আর এই রাইডটাকে এনজয় করা। গুলমা পৌঁছানোর পরে ট্রেনটি যখন দাঁড়ালো তখন আমরা ঠিক করলাম একটু চা খাওয়া যাক, কারণ সকালবেলায় আমরা বাড়ি থেকে যদিও চা খেয়ে এসেছি, তবে সেটা চা ছিল, মানে লিকার চা। এবারে ভাবলাম একটুখানি ওই মশলা দেওয়া দুধ চা খেলে ভালোই হয়। আর তার সঙ্গে নেওয়া হয়েছিল ঝালমুড়ি। এর আগে অবশ্য বিস্কিট নেওয়া হয়েছিল আর একটা চিপসও নেওয়া হয়েছিল, তবে এই ঝালমুড়িটি বড্ড বেশিই ঝাল ছিল, সেই জন্য চাটাই ভালো মতন এনজয় করছিলাম। এই ট্যুরিস্ট এক্সপ্রেসের রুটটা সত্যিই খুবই সুন্দর। আমি অনেকের ট্রাভেল ব্লগে দেখেছি যে একেবারে গাছপালা, সুন্দর সতেজ প্রকৃতির মধ্যে দিয়ে এই ট্রেনটি যায়, যেটা দেখতে অপূর্ব লাগে। বিশেষ করে এমন একটা সময়, যে সময়টায় প্রচুর মানসিক চাপ, শারীরিক এবং মানসিক দুই প্রকারের স্ট্রেস নিয়ে চলতে হয়েছে, তারপরে এত সবুজ দেখে নিঃসন্দেহে মনটা ভালো হতে বাধ্য। সকাল সকাল ওঠার কারণে একটু চোখ হয়তো জুড়িয়ে যাচ্ছিল মাঝে মধ্যে, ঠিক কথায়, কিন্তু এই যে অপূর্ব সুন্দর একটা রূপ প্রকৃতির, সেইটা না দেখে, মানে ওই যে মিস করে যাব, সেটাও কিন্তু মন চাইছিল না মানতে। সেই জন্য বারে বারে কষ্ট হলেও চোখটাকে একেবারে খুলে চেষ্টা করছিলাম যতটা সবুজ পারা যায় সেটা যেন চোখের মধ্যে বন্দি করে রাখতে পারি। চালসাতে নামার পরে স্টেশনেই আমাদের একজন টোটোওয়ালার সঙ্গে আলাপ হয়েছিল এবং তার সঙ্গে কথা বলার পরে আমরা স্থির করেছিলাম যে আজকে একটি টোটোয় করে বেশ কিছুটা কাছাকাছির মধ্যে যা রয়েছে, মানে বিকেলের মধ্যে চলে আসা যায় এরকমই জায়গাগুলো যদি দেখা যায় তাহলে বেশ হয়। তো সেই জন্য সে নিজে হয়তো আসতে পারেনি, তবে তারই পরিচিত আরেকজন টোটোওয়ালাকে সে পাঠিয়ে দিয়েছিল আমরা যে হোমস্টেতে রয়েছি তার কাছাকাছি, এবং তার টোটোয় করে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রায় তখন বাজছে এই 12:30 পৌনে 1টা। ভালো রকমের গরম ছিল, বিশ্বাস করো, কারণ এই গরমটা সত্যি আমরা কেউ এক্সপেক্ট করিনি যে ডুয়ার্সে এই সময়তে, মানে যেখানে বর্ষাকাল ভালো মতন রয়েছে, বৃষ্টি পড়ছে সুন্দরভাবে, সেখানে ডুয়ার্সের এই গরমটা আমরা সত্যিই ভাবতে পারছিলাম না যে আমাদের ভোগ করতে হবে। সেই 2016 সালে বাবা মার সঙ্গে ডুয়ার্স ঘুরতে এসেছিলাম এবং সেটা ছিল অগাস্ট মাস। ভালো মতন বৃষ্টি দেখেছিলাম সেইবার। তবে একটা জিনিস মানতেই হচ্ছে যে যেহেতু এখানে দূষণের মাত্রা একেবারেই কম এই সময়টাতে, সেই জন্য এই যে একদম সুন্দর নীল আকাশ আর তার সঙ্গে সবুজের ওপরে যে রোদটা পড়েছে, সব মিলিয়ে একটা অদ্ভুত
সতেজ ভাব কিন্তু বারবার আমরা অনুভব করতে পারছিলাম। সে যত গরমই হোক না কেন, এই দিকে যে চোখটা যখন দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল চোখে যেন একটা অদ্ভুত শান্তি পাচ্ছি। এই যে কেমন লাগছে? খুব ভালো, দারুণ সুন্দর। প্রচন্ড একটা স্নিগ্ধ ব্যাপার আছে, মানে এত শান্তি। আমাদের মানে কিছুদিন যাবৎ যা মানসিক স্ট্রেস গেছে তার জন্য এই জায়গাটা একদম আইডিয়াল, নিস্তব্ধ। তো কথা কম বলে বরঞ্চ জায়গাটার বা পরিবেশটার আওয়াজটা শোনালে তোমাদের আরও ভালো লাগবে, তাই সেটাই করি। আর খুব আস্তে কথা বলছি কারণ কোনো সাউন্ড নেই, সেই জন্য নিজেও আর কি জোরে কথা বলতে পারছি না। বাকিটা একটু তোমাদের দেখাই ঘুরিয়ে। কেমন লাগছে? খুবই ভালো। আমার তো মানে ডুয়ার্স খুবই প্রিয়। কতবার এসছো চালসায়? চালসায় অনেকবার হয়ে গেছে। আমরা চালসায় নেই অ্যাকচুয়ালি, এখন চালসাকে বেস করে আমরা ডুয়ার্স ঘুরছি। জায়গাটা হচ্ছে বড় দিঘি চা বাগান। তো আমরা চালসা থেকে স্টার্ট করে টুয়ার্ডস, আমার যতদূর মনে হয় আমরা সাউথের দিকে গেছি। তো তার মধ্যে সেই রাস্তায় পড়ে আর কি। আচ্ছা, আমরা এখানে এসে মানে আসার প্ল্যান করেছিলাম গত সপ্তাহতেই। তো মাঝে এমনই একটা মানে অঘটন ঘটে গেল, আমরা মাঝখানে ভাবলাম যে হয়তো আসবো না, কিন্তু যেরকম মানে মানসিক একটা চাপ, সেইটাকে একটুখানি লাঘব করার জন্য না প্রকৃতি দেখা আমার মনে হয় খুব দরকার। সেই জন্য আমরা আরও বেশি করে এখানটায় এলাম। সত্যিই খুব ভালো লাগছে, মানে একটা মনটা যেন ইনস্ট্যান্টলি ঠান্ডা হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এত সুন্দর একটা চা বাগান দেখার পরে আমরা মূর্তি নদীর কাছাকাছি গেছিলাম ঠিক কথাই, কিন্তু এতটাই গরম ছিল সেদিন যে আর কিছু রেকর্ড করতে পারিনি। সেজন্য পরের দিন আমরা খুব ভালো একজন চালক সহ একটি গাড়ি বুক করতে পেরেছিলাম, যিনি আমাদের ঠিকই করেছিলেন যে বিভিন্ন জায়গাতে তিনি নিয়ে যাবেন এবং খুব ভালোভাবে ভিউ যাতে আমরা পেতে পারি সেটার ব্যবস্থা তিনি অবশ্যই করবেন, সেই প্রতিশ্রুতি আমাদের তিনি দিয়েছিলেন। তাই সেখান থেকেই ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক, এবং এই জন্যই পরের দিন আবার সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে শুরু করলাম। এখানটা কি আরাম, মানে এতটাই অপূর্ব দৃশ্য। এই জায়গাটার নাম হলো লালিগুড়াস। আমি প্রথমবার এই জায়গাটার নাম শুনলাম। আর উত্তরবঙ্গের এমন আনাচে কানাচে ছোটোখাটো এত এত সুন্দর জায়গা আছে যেগুলো খুবই অফবিট, অথচ প্রচণ্ড সুন্দর। হয়তো সেভাবে ট্যুরিস্টই নয়, অনেকেই আসেন না, কিন্তু এই জায়গাটা যে এত ভালো লাগছে, মানে প্রচণ্ড একটা শান্তি। হ্যাঁ, একটা বড় গ্রুপ এসছে পেছনে, তারা একটু কথাবার্তা হয়তো বলছেন, কিন্তু তা বাদেই আমি একা একটু তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি। আদারওয়াইজ একটা প্রাকৃতিক নিস্তব্ধতা রয়েছে যেটা অপূর্ব সুন্দর।
সেটাই আরও একবার আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। জায়গাটার নাম লালি গুড়াস, এই কথাটা কেন, এটা আমার মনে একটা প্রশ্ন আসার পরে আমি ভাবলাম একটু দেখি যদি ইন্টারনেটে এর কোনো তথ্য পাওয়া যায় কিনা। কারণ যিনি গাড়িটি চালিয়ে আমাদের নিয়ে এসেছিলেন এখানে, তিনি শুধু জায়গাটির নামই বলছিলেন এবং আরো একবার শিওর হয়ে নিয়ে তিনি আমাদের জানালেন যে হ্যাঁ, এই জায়গাটির নাম লালি গুড়াস। তবে নেট ঘেঁটে জানতে পারলাম যে লালি গুড়াস হলো রডোডেনড্রনের নাম, যেটি নেপালের জাতীয় ফুল। মানে ইন্টারনেটে তাই প্রথম তথ্য হিসেবে আমাকে দেখালো। এবং এর যে একটা ভাইব্রেন্ট নেচার রয়েছে, যেখানে অনেক কিছু, যা অবশ্যই ভালোবাসা, শান্তি, এই সব কিছুকে একত্রে সিম্বলাইজ করে। এবং এটা কিন্তু শুধুমাত্র এখানেই নয়, ভুটানের বিভিন্ন জায়গাতে, হিমালয়ের পাদদেশে, এমনকি তিব্বতেও এই ফুলটি হতে দেখা যায়। আর ওই যে ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওই যে গোলাপি রঙের একটা স্পট দেখতে পাওয়া যাচ্ছে, ভাবো বাড়িটার কথা। এমন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে এরকম একটা বাড়ি যারা থাকেন, তারা প্রতিদিন এই ধরনের প্রকৃতি দেখেন। অবশ্যই তাদের জীবনে অনেক ধরনের স্ট্রাগল রয়েছে, যেটা হয়তো আমরা কংক্রিটের সমৃদ্ধ বাড়িতে থেকে বুঝতেও পারবো না। কিন্তু একটা বিষয় তারা অবশ্যই লাকি, কারণ প্রতিদিন এতখানি সবুজে ঘেরা জায়গাতে তারা থাকেন। প্রতিদিন অন্ততপক্ষে শ্বাস নেওয়ার জন্য তাদের যে মনটা, সেটা সবসময়তেই কিন্তু ফ্রেশ হয়ে থাকে। যার জন্যই বোধহয় এখানকার মানুষদের ব্যবহার অত্যন্ত হাম্বল, এবং কখনোই খারাপ ব্যবহার এনাদের কাছ থেকে কিন্তু আমি কোথাও গিয়ে আজ অব্দি পাইনি। যাক, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে যদি আজকের গোটা দিনের আইটিনারি অ্যাড করি, তাহলে ভিডিওটা বোধহয় আর কখনোই শেষ হতে চাইবে না। আজকের দিনের বাকি অংশটা না হয় পরের দিনের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ততদিন অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগে। তাহলে এই সবুজের রেশ রেখে আজকের মতন জানাই বাই।